কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে নারী শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। মুক্তিপণ ও পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী করে একটি চক্র। বন্দর নগরীতে বেড়েই চলেছে সবজির দাম, চড়া মাছের বাজারও। বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ, নজরদারি বাড়ানোর তাগিদ। গতকালকে এক রেট, আজকে এক রেট, যার থেকে যেভাবে পারে ওরা জবাই করে। এত দাম কেন? আমার ইলিশ আমি যদি খাইতে না পারি তাহলে খাবে কে? বাজারে এসে নিঃশ্বাস ফেলতে পারতেছি না, কারণ আমাদের বেতন তো আর বাড়তেছে না। 4 দিনের টানা ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল। বান্দরবান রাঙামাটিতেও ভিড় বেড়েছে ভ্রমণ পিপাসুদের। এখানে এসে আসলে দারুণ লেগেছে, মানে প্রকৃতির মাঝে মনে হয় যে মিশে গিয়েছি। ছেলে মেয়ে নিয়ে একটা কোয়ালিটি টাইম কাটানোর মতো একটা জায়গা, খুব ভালো লাগছে। বছরে একবার অন্তত সমুদ্রের কাছে সবার আসা উচিত। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। কক্সবাজার টেকনাফের গহীন পাহাড় থেকে নারী শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় পাচারের সাথে সম্পৃক্ত 2 জনকে আটক করা হয়। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সাগর পথে মালয়েশিয়া সহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী শিশুসহ বেশ কয়েকজনকে টেকনাফের গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। পরে গত রাত 2টার দিকে পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। উদ্ধার করে 18 জন নারী, 12 জন পুরুষ ও 8 শিশুকে। ভুক্তভোগীরা জানান, মুক্তিপণ আদায় আর পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী করে নির্যাতন চালাচ্ছিল চক্রটি। দর্শক, এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী এহসান আল কুতুবী সেখানকার খবর রাখছেন। এহসান, পাচারকারী চক্রের আর কোনো সদস্যের সন্ধান পাওয়া গেল কিনা? এ বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? ইশরাত, পাচারটা 2 রকম। একটা হচ্ছে স্বেচ্ছায় তারা অন্য দেশে পাড়ি দিতে চায়, বিশেষ করে রোহিঙ্গা, আর একটা হচ্ছে ধরে নিয়ে এসে তাদেরকে জোর করে পাচার করে দেওয়া হয়। দুটি আমরা দুভাবেই পাচারের বিষয়ে জানতে পেরেছি। এবং আমি যদি একটু আগের কথা বলি, আমরা কিছুদিন আগেও দেখেছি 84 জনকে উদ্ধার করেছি বিজিবি এবং কোস্টগার্ড। সেই 84 জনের মধ্যে রোহিঙ্গা ছিল সবচেয়ে বেশি, কারণ রোহিঙ্গারা যেটি বলছিল তারা স্বেচ্ছায় পাচারের জন্য তাদের যারা পাচারকারী চক্র আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতায় মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় যে তাদের আত্মীয় স্বজন আছে সেখানে যাওয়ার জন্য তারা এসেছিলেন। এবং এর বাইরে দেখেছি বেশ কিছু অপহরণের শিকার হয়েছে বিভিন্ন জায়গা থেকে। সেখানে আপনাকে বলতে পারি, 1 নম্বরে আমরা এমনও দেখেছি যে তাবলিগে গিয়ে সেখানে টেকনাফের কোনো একজনের সাথে পরিচয় হয়েছে। যখন তারা টেকনাফে বেড়াতে এসেছে পরিচয়ের সূত্র ধরে, তখন তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় আস্তানায়। এবং আবার দেখেছি এখানে হোটেলে বেড়াতে এসেছে কক্সবাজারের টেকনাফে, সেই টেকনাফ থেকে তাদেরকে কোনো না কোনোভাবেই টেকনাফের কারোর সাথে যদি সম্পর্ক থাকে সেই সম্পর্কের সূত্র ধরেইও আস্তানায় নিয়ে যেতে আমরা দেখেছি। তো পাচারটা বিভিন্নভাবে হচ্ছে। আজকে যাদেরকে 39 জনকে উদ্ধার করা হয়েছে, সেই 39 জনের মধ্যেও বেশিরভাগ হচ্ছে রোহিঙ্গা, এবং নারী পুরুষ শিশু সহ সবাই রয়েছেন। এবং এই পাচার চক্রটি পাহাড়ে প্রথমে তারা বন্দি করে রাখে, সেখান থেকে তারা সাগর পথে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে নিয়ে যায়। ধন্যবাদ আপনাকে এহসান। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনও বহাল রয়েছে 144 ধারা। তবে অনেকটাই স্বাভাবিক হয়েছে জনজীবন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরে যানবাহন ও মানুষের চলাচল কিছুটা কম। খুলেছে দোকানপাট। জেলা জুড়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চলছে। এর আগে গুইমারায় 144 ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও 3 জনকে হত্যার ঘটনায় আলাদা 2টি মামলা করে পুলিশ। এছাড়া সদরে সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয় আরও একটি মামলা। সম্প্রতি মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সেনাবাহিনী জানায় ধর্ষণ ইস্যুকে পুঁজি করে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ছিল। দর্শক, আজকে চট্টগ্রামে একটি বিরতি নিচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে।
চট্টগ্রামে সবজির দাম দিন দিন বেড়েই চলেছে। ভরা মৌসুম হওয়ার পরও সবজির দাম স্থিতিশীল না হওয়ায় বিপাকে নিম্ন মধ্য আয়ের ক্রেতারা। এছাড়া ইলিশ সহ প্রতিটি সামুদ্রিক মাছও বিক্রি হচ্ছে চড়া দামে। এমন কারসাজির জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণ প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। গত কয়েক মাস ধরেই নগরীর কাঁচা বাজারগুলোয় সবজির দাম তুলনামূলক বেশি। কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না কোনো সবজি, ফলে বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সিম প্রতি কেজি ২০০, টমেটো ১৩০, বেগুন ১০০, বরবটি ৬৫, ঢেঁড়স ও লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। উৎপাদন বেশি হওয়ার পরও দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। এভাবে যদি দ্রব্যমূল্য বাড়তে থাকে, আমরা বাজারে এসে নিঃশ্বাস ফেলতে পারতেছি না, কারণ আমাদের বেতন তো আর বাড়তেছে না। কাকুল ৮০ টাকা, যেটা ছিল ৬০ টাকা, এখন প্রায় ২০ টাকা করে বেড়ে গেছে। তো নিম্নয়ে মানুষের জন্য এটা খুবই টাফ। মধ্যবিত্ত একটা ফ্যামিলি ৪০-৫০ হাজার টাকা দিয়ে নর্মালি হচ্ছে না। আগে তো বাবা ২০-২৫ হাজার টাকা ২০ হাজার টাকা হয়ে যেত। এখন কোনো রকম চলতেছে আর কি, যেখানে ২০ টাকা খরচ এখানে ১০ টাকা দিয়ে চালাই দিয়েছে, এইভাবে চলতেছে আর কি। বিক্রেতাদের সাফাই নতুন সবজির উৎপাদন কম, তাই দাম কিছুটা বেশি। মাস দুয়েকের মধ্যেই দাম স্থিতিশীল হবে বলেও জানান তারা। দাম ২-১ আইটেমের দাম বেশি, আনসিজন পড়ে গেছে তো তাই। পুরোপুরি শীত পড়ে যাবে তখন সিম আপনার এখন তো ২০০ টাকা, তখন ১০০ টাকা ৮০ টাকা চলে আসবে। নতুন তরকারি বাইরে তো একটু দাম বেশি হবে। সিম তো এখন নতুন বাইরেতেছে, টমেটো বাইরেতে নতুন, ফুলকপি, মূলা এগুলো নতুন, পাতাকপি নতুন, একটু দাম। মাছের বাজারেও একই অবস্থা। রূপচাঁদা কেজি প্রতি ৭০০, পাবদা ৪৫০, রুই ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশের কেজি বিক্রি হচ্ছে ২৩০ টাকায়, যা একেবারেই নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের নাগালের বাইরে। গতকালকে এক রেট, আজকে এক রেট, যার থেকে যেভাবে পারে ওরা জবাই করে। এত দাম কেন? আমার ইলিশ আমি যদি খাইতে না পারি তাহলে খাবো কে? এটা তো আমাদের জাতীয় ইলিশ। সাগরের মাছ তো মোটামুটি আর নাই, কালকে থেকে বুটো বন্ধ, সবকিছু বন্ধ। ইলিশ মাছ ১ কেজি ওজনে ২,২০০ টাকা এরকম চলে। সাগরের মাছ কম, কন্যাগুলি নদীর মধ্যে দুনিয়ার মাছ উঠতো, এখানে পানি বিষাক্তর কারণে অনেক কেজি মাছও নেই। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবরাখবর জানার চেষ্টা করব জোবায়েদ ইবনে শাহাদাতের কাছ থেকে। জোবায়েদ, কি অবস্থা দেখছেন সেখানকার? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে প্রশাসন কোনো পদক্ষেপ কি নিয়েছে কিনা? যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেটা কিন্তু প্রতিটি কাঁচা বাজারে ঘুরে আমরা একই রকম দেখেছি, এবং প্রশাসনের যে নজরদারি সেটা তেমন একটা দেখা যাচ্ছে না। মাঝে মধ্যে ভোক্তা অধিকার কিংবা জেলা প্রশাসন থেকে কিছু অভিযান পরিচালনা করা হলেও সেগুলো যতক্ষণ অভিযানটা চলে আসলে ততক্ষণই এরপরে আসলে সেটার কোনো নজরদারি না থাকায় যারা ব্যবসায়ীরা আছেন তারা সেটার সুযোগ নিয়ে থাকেন। একেবারে যদি বলতে চাই, কাঁচা বাজারে যে সবজিগুলো আছে সেগুলো মানুষের একেবারে হাতের নাগালের অনেকটা বাইরেই চলে যাচ্ছে। শিম থেকে শুরু করে বরবটি, বেগুন সবগুলোই কিন্তু দাম একেবারে চড়া, আর সাধারণ মানুষ এগুলো ছাড়া অন্য আলাদা কোনো সবজি পাওয়া যাচ্ছে না যেগুলো তারা খাবেন। সেক্ষেত্রে শাকের উপরে কিছুটা ভরসা করতে হয়, তবে শাকও প্রতি আটি ৩০ থেকে ৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং এই যে সবজির দাম বেশি, সেটা যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে সরবরাহ কম, যার কারণে দামটা বাড়ছে। মাছের বাজারে যদি আমরা তাকাই, মাছের বাজারেও একই অবস্থা, যে দামটা সাধারণ মানুষের নাগালের বাইরে। ইলিশ অনেক আগেই চলে গেছে, যেগুলো মিঠা পানির মাছ আছে সেগুলোও কিন্তু চড়া। ৩৫০ থেকে ৪৫০, ৫০০ টাকা কেজি দরে রুই, কাতলা, মৃগেল, কালবাউস এই ধরনের মাছগুলো বিক্রি হচ্ছে। সামুদ্রিক যে সকল রূপচাঁদা, চিংড়ি বা অন্যান্য মাছ আছে সেগুলো একই অবস্থা, সেগুলোর দামও আমরা দেখতে পাচ্ছি বেশ চড়া। আর মাংসের বাজার তো সবসময়ই আমরা জানি যে গরুর মাংসে বা মহিষের মাংস, ছাগলের মাংস, সেগুলোর দামটা কেমন থাকে। সব কিছু মিলে সাধারণ মানুষের বেশ হিমশিম খেতে হচ্ছে। যারা খেটে খাওয়া বা দিনমজুরি করে খেটে খাওয়া মানুষ আছে বা কাজ করে যারা আয় রোজগার করেন, বিষয়টা এবং প্রশাসনের তদারকি বা নজরদারি তারা আশা করছেন। তারা বলছেন সাধারণ মানুষের নাগালে আনতে যদি সুফল তারা পেতে পারেন। ইশরাত, বুঝতে পেরেছি জোবায়েদ, ধন্যবাদ আপনাকে। পর্যটন নগরী কক্সবাজারে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। সৈকতের সুগন্ধা, লাবণী ছাড়াও হিমছড়ি, ইনানি, পাটুয়া টেক ও মেরিন ড্রাইভ সড়কে উপচে পড়া ভিড়। খালি নেই হোটেল মোটেল। পর্যটকদের সুবিধার্থে ঢাকা কক্সবাজার রুটে চালু আছে বিশেষ ট্রেন। সাগরের পাশাপাশি পার্বত্য জেলা বান্দরবান ও রাঙামাটিতেও পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় পর্যটকদের।
সুগন্ধা থেকে লাবণী, সৈকতের যতদূর চোখ যায় লোকে লোকারণ্য। সাগরের বিশাল বিশাল ঢেউয়ের সাথে নিজেদের বিলিয়ে দিয়ে উল্লাসে মেতে উঠেন সবাই। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ বা আবার বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে। ওয়াটার ও বিচ বাইক ছাড়াও বালিয়াড়িতে খেলায় মেতেছেন ছোট বড় সবাই। আমি এদিকে 3 বার, আমার ওয়াইফ আসছে এবার প্রথম, বাচ্চা নিয়ে আসছি, খুবই খুশি। আমরা ফ্যামিলি সহ আমার আত্মীয় স্বজন নিয়ে বেড়াইতে আসছি। এখানে আসা মানে মায়ার টানে ভালো লাগে, মন মাইন্ড ফ্রেশ হয়। ছেলে মেয়ে নিয়ে একটা মানে কোয়ালিটি টাইম কাটানোর মতো একটা জায়গা, খুব ভালো লাগছে। মানে দারুণ একটা মুহূর্ত পার করতেছি, অনেক অনেক মানুষ আসছে। পুজোর ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় স্বাভাবিকের তুলনায় পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেশি। খালি নেই হোটেল মোটেল। সৈকতের পাশাপাশি হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক ও মেরিন ড্রাইভ সড়কও পর্যটকদের অন্যতম আকর্ষণ। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ ও সি সেফ লাইফগার্ডের সদস্যরা। সমুদ্র মানুষের মনকে পরিচ্ছন্ন করে, এই জন্য বছরে একবার অন্তত সমুদ্রের কাছে সবার আসা উচিত। যতই দেখা হয় ততই ভালো লাগে, যতক্ষণ থাকা হয় মনে হয় না যে দিন চলে যায়, তারপরেও মনে হয় যে থাকে। বাচ্চারা তো অনেক এনজয় করতেছে, মাটি নিয়ে খেলতেছে, আমার হাজবেন্ড গেছে আরেকটাকে নিয়ে পানিতে, সবকিছু মিলে খুব ভালো। বোন আশেপাশে ঘোরাঘুরি করছে, এখন বিকালে যাবো হিমছড়িতে। সাগরের পাশাপাশি পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে রাঙামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্রে। তবে পানিতে ডুবে থাকায় ঝুলন্ত ব্রিজে উঠতে না পারার আক্ষেপ ছিল অনেক পর্যটকের। এখানে ঝর্ণা দেখলাম, পাহাড় দেখলাম, বৌদ্ধ মন্দির দেখলাম, আজকে ঝুলন্ত ব্রিজ দেখলাম। এখানে এসে আসলে দারুণ লেগেছে, মানে প্রকৃতির মাঝে মনে হয় যে মিশে গিয়েছি। রাঙামাটি অনেকদিন পরে এসেছি তো আমার ভালো লাগতেছে, কিন্তু এখানেই যে আমি প্রথম থেকে আসছি, আমার মানে পুরো মুগ্ধ হয়ে গেছি। আফসোস রয়ে গেল যে ব্রিজে ওটা হলো না, ব্রিজে পানি থাকায় একটি দেওয়া হচ্ছে না। এখানে নৌকা দিয়ে অনেক জায়গায় ঘুরে এলাম, তো অনেক সুন্দর লাগলো। এদিকে 1.5 বছর বন্ধ থাকার পর বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেওক্রাডং খুলে দেয়ায় ঢল নামে পর্যটকদের। খুশি হোটেল মোটেলের ব্যবসায়ীরা। শহীদুল সুমন, যমুনা নিউজ। দর্শক, পর্যটকদের ঢলের বিষয়ে আরো খবর জানার চেষ্টা করব। সহকর্মী বাটিং মার্মা সেই খবরগুলো রাখছেন। বাটিং, পাহাড়ে ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন দেখছেন? কোথায় কোথায় যাচ্ছেন পর্যটকরা? হ্যাঁ ইসরাত, এই যে টানা আপনার 4 দিনের ছুটিতে, দুর্গাপূজা এবং সরকারি সাপ্তাহিক ছুটিতে বান্দরবনে বলতে গেলে পর্যটকের উপচে পড়া ভিড়ই বলা যায়। কারণ আপনার এই যে নীলাচল, মেঘলা, নীলগিরি এই সমস্ত এলাকায় এত পর্যটকের ভিড় যে আপনার 1.5 কিলোমিটার থেকে গাড়িগুলি যে সারিবদ্ধভাবে ওখানে প্রবেশ করা খুব টাফ ব্যাপার। আর পর্যটকরা বিশেষ করে এখন এই যে কেওক্রাদং খুলে দেওয়ায়, দীর্ঘ 18 মাস পরে কেওক্রাদং খুলে দেওয়ায় যে বিশেষ করে বাইকার ভাইরা এবং অনেক পর্যটকরা কেওক্রাদংয়ের উদ্দেশ্যেই অনেকেই ঘুরতেছেন ঝিরি ঝর্ণার সন্ধানে। যদি বলি যে আসলে রূপে রানী বান্দরবান যদি বাংলাদেশকে দেখতে হয় তাহলে অবশ্যই বান্দরবনকে দেখতে হবে। এই মনমন্ত্রে কিন্তু মানুষেরা ছুটে যায় যে আপনার সেই দুর্গম এলাকায় নীলাচল, নীলগিরি ফেলে আপনার তারা ছুটে যায়, কিন্তু আপনার বিশেষ করে কেওক্রাদং, বগালেক, তারপরে চলে যায় তমাতঙ্গি এবং রাজা পাথরের দিকে। এবং আপনার যদি বলি যে এই কেওক্রাদংয়ের পরে যদি আপনার জাদিপাই ঝর্ণা, ডবল ফলস, তারপরে টিনাফ সাইতার যদি খুলে দেওয়া হয় তাহলে এই পর্যটন মৌসুমে পর্যটকের কিন্তু ভিড় জমেই থাকবে বান্দরবনে। কারণ বান্দরবনে আসলে এই মুহূর্তে দর্শনীয় যে ঝিরি ঝর্ণাগুলি তারা প্রাণ ফিরে পেয়েছে। এবং বান্দরবনকে যদি বলি যে প্রকৃতি কিন্তু বান্দরবনকে এমনভাবে সাজিয়ে রাখছে, এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি, আপনার এই যে আপনার মেঘের যে একটা খেলা বান্দরবনের যে পাহাড়গুলিতে, পাহাড়ের প্রতিটি ভাঁজে সেই মেঘের ভেলা দেখতে কিন্তু পর্যটকরা ছুটে আসে সেই বান্দরবনে। এবং ঝিরি ঝর্ণার কথা যদি বলি যে বান্দরবনের সবচেয়ে বাংলাদেশের সুউচ্চ যে লাংলোক যেটা ঝর্ণা, এটি প্রায় 400 ফিট উপর থেকে পড়ে। এবং তমাতঙ্গি যদি বলি এবং সীমান্ত সড়কের কথা যদি বলি, সব কিন্তু
সুন্দর এই পর্যটন স্পটগুলিতে দর্শকের পদচারণায় মুখরিত এখন। তবে এই যমুনা টেলিভিশনের মাধ্যমে বাইকার ভাইদের এবং পর্যটকদেরকে একটা জিনিসই বলতে চাই, সেটি হচ্ছে আপনার যারা বাইকাররা আছে তারা যাতে এই সীমান্ত সড়কে যাতে একটু সাবধানে গাড়ি চালায়, কারণ অনেক সময় দুর্ঘটনায় মজা করতে গিয়ে দুর্ঘটনায় পড়তে হয়। ইসরাত ব্যাটিং, অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা সেই সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম, আমারও যেতে মন চাইছে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের সক্রিয় একটি চোর সিন্ডিকেটের মাধ্যমে ছিনতাই করা হচ্ছে নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন মোবাইল ফোন। গণপরিবহন যাত্রীদের টার্গেট করা মোবাইল চুরি করে চক্রটি। ঢাকা, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোবাইলগুলো চট্টগ্রামে এনে বিক্রি করে তারা। চোর চক্রের 3 সদস্য গ্রেপ্তার হলেও বাকিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। মোবাইলটা চুরি হয়ে গেল, চুরি নিয়ে গেল। নগরীর ফ্রিপোর্ট এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন গত 1 সপ্তাহ আগে তার নিজ বাসা থেকে একটি অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়। কেয়ারটেকারের চাকরি করা এই ব্যক্তি ফোন হারিয়ে দিশেহারা হয়ে চুরির একদিন পর বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সবশেষ বন্দর জোনের মহানগর গোয়েন্দা থেকে ফোন কল পান, তার চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ফ্রিপোর্ট এলাকার মধ্যে অনেক চোর টোর বেশি, কেন রাস্তাতে মানুষ হাতে চুরি ফট করে নিয়ে যায়। মেয়েরা গার্মেন্টসে যাওয়ার সময় ব্যাগের থেকে হাত দিয়ে নিয়ে যায়, অনেক দেখছি আমি। তারপর আমার মোবাইল যেদিন চুরি হয়েছে সেদিন আর 5টা চুরি হয়েছে। তার মতো এমন অনেকে আসেন নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজতে। অপ্পো, স্যামসাং, গুগল, রিয়েলমি সহ বিভিন্ন ব্র্যান্ডের এমন 148টি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। যাদের আইএমই মিলছে তারাই মোবাইল ফিরে পাচ্ছেন। মোবাইল পকেট থেকে নিয়ে নিছে, টিকিট পকেট থেকে। আমি আসলে কোতোয়ালি থানাতে একটা মামলা করছিলাম। সিএমপি কমিশনের একটা মেসেজ পেয়েছিলাম যে কিছু চোরাই মোবাইল উদ্ধার করছে। আমরা ওনার সাথে যোগাযোগ করে আমরা এখানে আসছি। আমরা চেষ্টা চলতেছে আমাদের উদ্ধার করার জন্য। গোলাম মনসুর মার্কেট গাড়ি পার্কিং থেকে উনি মোবাইলটা টেনে দিয়ে চলে গেছে, মানে এমনভাবে গেছে কেউ ধরতে পারে না ওনাকে। পুলিশ জানায় চোর চক্রের সদস্যরা দেশব্যাপী সক্রিয় হয়ে মানুষের নামি দামি ব্র্যান্ডের মোবাইল চুরি করে। চট্টগ্রাম ছাড়াও ঢাকা, রাজশাহী, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চুরি করে চক্রের সদস্যরা। পরে কয়েক হাত বদলে মোবাইলগুলো চলে আসে নগরীর রিয়াজউদ্দিন বাজার, তামাকুমুন্ডি লেইন ও পুরাতন স্টেশন এলাকায়। পরে সেগুলোর আইএমই নম্বর পরিবর্তন এবং কাভার চেঞ্জ করে অনলাইনে বিক্রি করে চোর চক্রটি। গেল সপ্তাহে এই চোর চক্রের 3 সদস্যকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সম্পূর্ণ চক্রে খোঁজার চেষ্টা করছি। আর ঢাকা থেকে, রাজশাহী থেকে কিশোরগঞ্জ থেকে যেগুলো হয়, যতটুকু আমরা দেখেছি এই চোরাইকৃত মোবাইল ফোনগুলো বিক্রি করার একটা বড় ধরনের জায়গা হচ্ছে রিয়াজউদ্দিন বাজার। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়ায় চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। বিকেলে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমার নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি নগরের বিপ্লব উদ্যান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে বক্তারা বলেন, এনসিপির শাপলা প্রতীক পাওয়া নিয়ে কোনো জটিলতা থাকার কথা নয়। নির্বাচন কমিশন অজানা কারণে প্রতীকটি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করছে। শাপলা শুধু এনসিপির নয়, এটি এদেশের প্রতিটি মানুষের প্রতীক। এই প্রতীক আদায়ে প্রয়োজনে জনগণই মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।